আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টিউটোরিয়ালে দেখানো হবে কি করে আমরা একটা উন্নত মানের কোড এডিটর ইউজ করব। এখানে আমরা অনেকগুলো ফ্যাসিলিটিস পাব। সেটার নাম হচ্ছে ভিএস কোড ডাউনলোড। এতটুকু লিখলেই এই যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড নামে একটা ওয়েবসাইট আসবে। সেখান থেকে আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু উইন্ডোজ 10 সেজন্য আমি এটা ক্লিক করছি। তারপর এটা ডাউনলোড হওয়া শুরু হচ্ছে, 5-6 মিনিট লাগবে। তো আগে আমরা কোড করতাম নোটপ্যাড প্লাস প্লাসে, এখন থেকে আর আমরা সেটা করব না। আমরা এখন ভিজুয়াল স্টুডিও কোডে কোড করব। এখানে আমরা অনেক ফ্যাসিলিটিস পাবো। আসুন ডাউনলোড হওয়ার পর এটা আমরা ইনস্টল করি। আচ্ছা, ডাউনলোড হয়ে গেল, আমরা এখন এটাকে ইনস্টল করব। ইনস্টল করা অন্য 8-10টা ওয়েবসাইটের মতোই, অন্য 8-10টা সফটওয়্যারের মতোই রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, তারপর ইয়েস, তারপর ওকে, আই অ্যাকসেপ্ট, নেক্সট 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 নেক্সট, ইনস্টল। একেবারেই সহজ। আচ্ছা, সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পর আমরা দেখব এর কী কী ফ্যাসিলিটিস আছে। আমরা নোটপ্যাড প্লাস প্লাস ছেড়ে কেন ভিজুয়াল স্টুডিও কোড, এটাকে সংক্ষেপে বলে ভিএস কোড এডিটরে আসলাম। এটা একেবারে ফ্রি, এটা বানিয়েছে মাইক্রোসফট। আচ্ছা, বলছে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড, আপনি ফিনিশ দিতে পারেন। চেক করে ফিনিশ দিলেন, তার মানে আমাদের এটা ওপেন হয়ে গেল। এটা আমার আগে করা ছিল, সেই জন্য ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এই সফটওয়্যারটিকে একেবারে ইনস্টল ওপেন করতে চাই, তাহলে স্টার্ট বাটনে ক্লিক করব, বিএস লিখলেই চলে আসবে, বা VISUAL ভিজুয়াল স্টুডিও কোড। এখানে ক্লিক করে বা মাউসের রাইট বাটন ক্লিক করে আমি যদি এখানে বলে দেই কি হলো, এটা দিলাম ক্লিক করা। এখানে ক্লিক করলে তো ওয়েবসাইটে নিয়ে গেল। VISUAL, এই যে এটা VISUAL, রাইট বাটন ক্লিক করলাম, পিন টু টাস্কবার। এখানে যদি আমরা ক্লিক করি, এই জিনিসটা, এই যে এখানে যে টাস্কবার আছে, এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে এখানে, এই যে চিহ্নগুলো, এগুলোর মতো করে এখানে চলে আসবে। তাহলে আসেন আমরা এটা নিয়ে আসি, VISUAL, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করলাম, তাহলে পিন টু টাস্কবার এটা চলে আসলো। আচ্ছা, টাস্কবার কোথায়, অনেকগুলো হয়ে গেছে, এই যে এখানে চলে আসলো। আমরা এটাকে এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনাদেরকে এমনই ওপেন হবে। হওয়ার পর এই যে ফাইল, নিউ টেক্সট ফাইল ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটাকে একবারে সাইন আউট করে দিই, নতুন থেকে খুলি, আবার এটা আসছে। যাই হোক, আমরা প্রথমে একটা ফোল্ডারে যাই। ধরুন আমি এটা ডাউনলোডে রাখলাম, যেহেতু আমি এটা ফেলে দেব। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, VS, জাস্ট বোঝার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা এই যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, ফোল্ডারটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। করার পর এখানে আমরা index.html লিখতে পারি। আবার স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন গিট ব্যাশ হেয়ার, এটা ক্লিক করব, কারণ আমরা ওপেন গিট ব্যাশ ইউজ করতে জানি। লিখব কোড স্পেস ডট দিয়ে এন্টার দিব। বানানটা একটু দেখে নিন, কোড স্পেস ডট, তারপরে এন্টার দিলে আমাকে কোড এডিটরে এটা এই ফোল্ডারে নিয়ে যাবে। এই ফোল্ডারে কোনো ফাইল নাই। দেখেন, আমি যখন মাউসটাই বিএস এর উপরে নিচ্ছি, ডান পাশে কয়েকটা অপশন দেখাচ্ছে। এটা হচ্ছে ফাইল, এটা ফোল্ডার, এটা হচ্ছে রিফ্রেশ। আমরা একটা ফাইল ক্রিয়েট করব, index.html, এন্টার দিলাম। দেখেন এখানে চলে আসছে, এটা ক্লোজ করে দিই। আচ্ছা, আমাদের প্রথমে কি লিখতে হতো, HTML লিখতে হতো, হেড লিখতে হতো, বডি লিখতে হতো। এখানে এত কিছু লেখা লাগবে না, এখানে শুধু লিখবেন HTML। HTML লেখার পর আপনাকে 3টা সাজেশন দিবে। আপনি
মাঝখানে একটা ক্লিক করবেন, দেখবেন এটা অটোমেটিকলি সব চলে আসছে। ঠিক আছে, আমি একটু বড় করে নিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। আমাদের এগুলি কিচ্ছু লেখা লাগছে না, সব চলে আসছে। এখন যদি আমরা লিখি, আমরা আগে কি লিখতাম, যেমন একটা ডিভ নিতাম, এটা অটো চলে আসছে। তারপর এখানে নিতাম ক্লাস, ডাবল কোটেশন দিতাম, লিখতাম বক্স, না এখানে এগুলি লেখা লাগবে না, এটা আমরা ডিলিট করে দিলাম। আমরা লিখব ডট বক্স, লেখার পর ট্যাব দিব, দেখেন চলে আসছে, এন্টার দিলাম। তারপর লিখব ডট বক্স ড্যাশ আইটেম, কয়টা হইল, এটাকে আমরা কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, 3টা হলো, তাই না? আচ্ছা, এখন আমরা এই 3টা বক্সের ভিতরে কি করব, এই যে একটা বক্স সামনে নিলাম, এখানে একটা ছবি নিব। তাহলে ছবি আমরা কিভাবে নেব, img https://pixam.photos/id, আমরা 200 নম্বর আইডি থেকে একটা ছবি নেব যেখানে 500 পিক্সেল হচ্ছে উইথ আর 300 পিক্সেল হচ্ছে হাইট। আর এখানে একটা নাম দেব, যে নামটা যখন ছবিটা ফরওয়ার্ড করবে ছবিটা আসবে না, তখন এটা আসবে ফটো, দ্যাটস ইট। তারপর এর নিচে আমরা একটা h2 ট্যাগ দেব। তারপর লিখব দিস ইজ আওয়ার ফটোস ক্যাপশন। ঠিক আছে, আমি যদি এটাকে এখন রান করাতে চাই, তাহলে এই যে ফোল্ডারে যেতে হবে, গিয়ে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম। তাহলে এখন কি চলে আসলো, আমাদের ছবিটা চলে আসলো, ফাইন। তখন এই জিনিসটাকে আমি বারবার কপি করবো, এই যে কপি করলাম, এই জিনিসটা আমি ফেলে দিলাম, পেস্ট পেস্ট। আর আমরা কি জানি, কোনো কাজ শুরু করার আগে এটা ডাবল ক্লিক করলে কপি হবে, এখানে পেস্ট করে কন্ট্রোল প্রশ্নবোধক চিহ্ন স্টার্ট, এটা আমার আগেই করা উচিত ছিল। যদি কোনো সময় ভুল হয়ে যায় তাহলে সেকেন্ড টাইম ওইটা করা যাবে, অসুবিধা নেই, এন্ড। আরেকটা কি হবে, আমি যদি এটাকে কপি করি স্টার্ট, আর এটা হবে ইন্ট। তাহলে কাজ করি, বারবার লেখার চেয়ে এটা ফেলে দিই, ফেলে দিয়ে আমি এটাকেই বারবার কপি করে ফেলি, কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম। আচ্ছা, এখন যদি আমি এটাকে পেস্ট করি তাহলে কি হবে, সবটাই চলে আসছে। দেখেন এখানে একটা ফাঁকা স্পেস আছে, এখানে একটা ফাঁকা স্পেস আছে, এই স্পেসগুলো থাকবে না। আমরা আগে কি করতাম, এখানে স্টাইল নামে একটা ট্যাগ নিতাম, নেওয়ার পর আমরা এখানে সিএসএস লিখতাম, তাই না, হেডিং 0, মার্জিন 0, আর বক্স সাইজিং বর্ডার বক্স, এই তো। এই জিনিসটা আমরা এখানে করব না, না করে কি করব, লিখব লিঙ্ক, এই যে সিএসএস ক্লিক করলে দেখবেন style.css নাম একটা নাম আসবে, এই নামে এখানে একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করব, করার পর এই যে সিএসএস গুলো আছে সেটা আমরা কাট করে নিয়ে নিব। আর স্টাইল ট্যাগ দেওয়ার দরকার নেই, কারণ এটার নাম ওই স্টাইল। সেভ দিলাম, তাহলে দেখেন এখন এই সিএসএস গুলি পাচ্ছে। কি করে বুঝবেন যে style.css ফাইলটা এখানে পাচ্ছে কিনা, এরকম অবস্থায় কন্ট্রোল ইউ দিবেন, দেওয়ার পর দেখবেন লেখা আছে style.css, যদি ক্লিক করেন তাহলে style.css এর সব কিছু এখানে শো করবে, ফাইন। এখন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে কি করতে পারি, এটার হাইট উইডথ দিয়ে ডিসপ্লে ফ্লেক্স করে আমরা আমাদের মন মতো করে সাজাতে পারি, তাই না। এখন আমরা এখানে বক্স, যেহেতু বক্স হলো প্যারেন্ট আর এগুলো হচ্ছে আইটেম, তাহলে বক্সকে আমরা কি করব, উইডথ দেব, ধরুন আমরা দিলাম 1240 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম বোঝার জন্য রেড, মাঝখানে আনার জন্য কি করতে হবে, মার্জিন অটো, ফাইন, এটা এভাবেই থাকে। দেখেন 1240কে যদি আমরা 3 ভাগ করি, তাহলে ক্যালকুলেটরটা হচ্ছে এরকম 1240/3, তাহলে 413.33 করে পড়ে, তাই না, পিক্সেল। আচ্ছা, তাহলে আমি নিলাম উইথ 413.33 পিক্সেল, এভাবে কি লেখা যায় দেখি, বক্স এটাকে আমরা কি করব, ডিসপ্লে ফ্লেক্স। তাহলে কি হলো, ছবি বক্সের বাইরে চলে গেল, ফাইন।
এখন এটা করার জন্য আমাদেরকে করতে হবে, ধরেন এই যে বক্স আইটেমের উইথ কত 433.33 পিক্সেল, আর ছবির উইথ হলো 500 পিক্সেল, তার মানে ছবির সাইজ বক্সের চেয়ে বেশি। এটা করার জন্য ধরুন আপনাকে 20 টাকা দিয়ে বাজারে পাঠানো হলো, আপনি সর্বোচ্চ 100% খরচ করতে পারবেন। তার মানে আপনি কত খরচ করতে পারবেন? 20 টাকা। আমি আবার বলছি, আপনাকে 50 টাকা, আপনাকে 40 টাকা দিয়ে বাজারে পাঠানো হলো, আপনাকে বলা হলো যে সর্বোচ্চ আপনি 100% খরচ করতে পারবেন। তার মানে আপনি 40 টাকা খরচ করতে পারবেন, কারণ আপনার কাছে আছেই 40 টাকা। সেজন্যই এই ম্যাক্সিমাম আপনি 40 টাকা খরচ করতে পারবেন, তাহলে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ। আচ্ছা, তাহলে এই যে আইএমজি, এইটার উইথ হবে এই প্যারেন্টের সর্বোচ্চ, তো প্যারেন্ট আছে কত 433.33, এই জন্য এই যে আইএমজিকে আমরা স্পেসিফিক উইথ দেব। যেমন বক্স আইটেমের আইএমজি, বক্স আইটেম আইএমজি উইথ ম্যাক্স উইথ হবে 100%। দেখেন ছবি যতই বড়ই হয়, যদি বক্সের সাইজের চেয়ে বড় হয় তাহলে বক্সের অনুযায়ী মতো চলে আসবে। এখন পর্যন্ত আমরা যা করলাম এটাই হচ্ছে এই সিএসএসটুকু আমরা নিয়ে নিই, এই যে ডাবল ক্লিক কপি করলাম, সিলেক্ট করে করে আমাদের যে সিএসএসটা আছে সিএসএস ফাইলে আমরা এটা রেখে দিলাম নতুন করে পাই। এখন যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মাঝখানে একটি স্পেস থাকলে ভালো হয় না? হয়। দেখেন স্পেস যদি রাখতে যাই তাহলে আমরা আইটেম বক্সে ক্লিক করে আমরা এক এক করে কমাই, আমরা একেবারে ভগ্নাংশে না গিয়ে 420 দিই, 420 আরও কমাই, কিন্তু কি হচ্ছে এক সাইড থেকে কমে যাচ্ছে। আচ্ছা ধরেন আমি এটাকে এভাবে দিলাম, এতটুকুই রাখলাম, বা 400 করে দিলাম, হ্যাঁ এতটুকুই রাখলাম আন্দাজি। এইটার প্যারেন্টকে আমরা বলে দেব যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস এই যে বিটুইন, তার মানে দুদিকে সরে যাবে। তো এখন আমি নতুন সিএসএস লিখছি না, এক্সিস্টিং সিএসএস পুরোটা কপি করে কন্ট্রোল এ দিয়ে, তো এখানে যে পুরোটা ফেলে দিয়ে এখানে সেভ করে দিয়ে দিন, তাহলে দেখেন আমাদের এটা স্পেসটা ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এটা হচ্ছে আপনার কি দিয়ে পার্সেন্ট, এটা হচ্ছে আপনার ইয়া দিয়ে পিক্সেল দিয়ে। এখন ক্লায়েন্ট একটু পরে আপনাকে বললো যে বক্সের ওজন যে আপনি 1200, বক্সের সাইজ যে আপনি 1240 পিক্সেল দিয়েছেন, এটা 1200 পিক্সেল না, এটা 1240 নেই, দেবো 1340। দেখেন তো 1340 দিলে আপনার কি হয়, স্পেসটা ফাঁকা বড় হয়ে যায় না? এটা সলিউশনের জন্য আপনাকে এই পার্সেন্টেজ দিয়ে করতে হবে। তাহলে চলুন আমরা আবার নতুন একটা করি। এই যে বক্স একটা শুরু হয়েছিল এখানে, শেষ হয়েছিল এখানে, আমরা যদি এখানে লিখি ডট বক্স ড্যাশ 2, তবে এটা কপি করে আমরা কমেন্টস করে নিই স্টার্ট, এটা কপি করে আমরা এখানে লিখে নিই যে ইন্ড। বক্স 2 এর ভিতরে আমরা কি নেব, বক্স আইটেম। আমি যেভাবে কোড করছি আপনারা ঠিক সেভাবে করবেন, ডট বক্স 2, তারপর হাইফেন দিয়ে লিখবেন আইটেম, তারপর এখানে কি হবে বক্স 2 আইটেম স্টার্ট। কন্ট্রোল ধরে প্রশ্নবোধক চিহ্নতে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, কমেন্টস হয়ে যাবে, তাহলে এখানে দিবেন ইন্ড। এখন এখানে আমরা তিনটাই করব, তাহলে এখানে কি নিব আইএমজি, তাহলে এখান থেকে না জানার দরকার নেই, https://pixam.photos/id নাম্বার দিলাম 500, ওইখান থেকে 500 হবে উইথ আর 350 হবে হাইট, এরকম ছবি চলে আসবে। আর এখানে লিখলাম ফটো, এখানে আমি H2 দিয়ে টাইটেল দিলাম দিস ইজ ইমেজেস টাইটেল। ওকে, আমি যদি এখন সেভ দিই এবং সেখানে গিয়ে রিলোড দিই তাহলে কি আসবে দেখেন তো, একটা ইমেজ আসছে আর একটা টাইটেল আসছে। ওকে ফাইন। এখন আমি যদি এটাকে 3টা করতে চাই তাহলে কি করতে হবে, এই যে এতটুকু আমি কপি করলাম, পেস্ট করলাম, 3টা হলো, তাই না? তো রিলোড দিলাম, দেখেন 3টা চলে আসছে। ফাইন। এখন এটাকে আমি কি করব, উইথ দেব। উইথ দেব কাকে, প্যারেন্টকে। প্যারেন্ট কি, বক্স 2। প্যারেন্ট কাকে বলা হয়, যার ছেলে মেয়ে আছে, তাই না? এই যে হচ্ছে প্যারেন্ট, ওনার ধরে এই যে আইটেম, এগুলি হচ্ছে সন্তান। বক্স 2 উইথ করে দেবো 1240,
40 পিক্সেল। যদি মাঝখানে আনতে, যদি ব্যাকগ্রাউন্ডে দেখতে চাই যে কি পরিমাণ আছে, ব্ল্যাক দিলাম, মার্জিন দিলে অটো সামনে মাঝখানে চলে আসবে, এই তো ফাইন। আচ্ছা, ব্ল্যাক দিই না, আবার কালো লেখাটা দেখা যাবে, ইউরো দিলাম। হ্যাঁ, এখন এটাকে যদি আমি পাশাপাশি আনতে চাই তাহলে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স। পাশাপাশি আসলো, কিন্তু এটা তো বক্সের বাইরে চলে গেল। কেন চলে গেল? কারণ বক্সের যে উইথ, এই উইথের বেশি হচ্ছে এই ইমেজ। তাহলে কি করতে হবে আমাকে, এইটার আইএমজিকে বলে দিতে হবে যে বাবা তোমার ম্যাক্স উইথ হবে 100%, তুমি 100 বেশি যাইতে পারবে না। ঠিক আছে, দেখেন কত সুন্দর করে হয়ে গেছে। এখন এর উইথ তো আমরা দেইনি, এর উইথ দেবো আমরা এরকমভাবে, সরি এখানে তো উইথ এখানে দেন, উইথ হবে 30%। হ্যাঁ, 30% দিলে হবে কি, সেটা পরে আসছে। এখন দেখেন 30% দেওয়ার পর এই স্পেসটা ফাঁকা হয়ে গেছে, তার মানে আমি প্যারেন্টকে বলে দেব যে আপনার যে চাইল্ডগুলো আছে এগুলি জাস্টিফাই কন্টেন্ট হবে স্পেস বিটুইন। হ্যাঁ, আচ্ছা, এখন চাইলে আপনি আপনার মতো করে আরেকটু করে কমাতে বাড়াতে পারেন। ধরেন আমি এতটুকু রাখলাম, ফাইন, এতটুকু রেখে আমি এটা করে দিলাম। এখন যা সিএসএস আছে, আমি যেহেতু নতুন সিএসএস লিখছি, এটাকে কপি করে আমি style.css এটাকে সেভ করে দিয়ে দিলাম, ফাইন। আমার কাজ কিন্তু কত সুন্দর হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, উপরে যে করলাম পিক্সেল দিয়ে আর এখানে করলাম পার্সেন্টেজ দিয়ে, তাহলে আমার বেনিফিটটা কি হলো? আমার বেনিফিটটা হলো, এখন যদি আমাকে ক্লায়েন্ট বলে যে বক্স টুর যে উইথ আপনি 1240 পিক্সেল দিয়েছেন, এটা 1300 পিক্সেল হবে, আপনি 1300 পিক্সেল দেন। দেখেন 1300 পিক্সেল দিচ্ছি, এটার সাথে সামঞ্জস্য রেখে এটা বড় হয়ে গেছে। এটি হলো এখানকার বেনিফিট। তো আপনারা পার্সেন্টেজ দিয়ে ব্যবহার করবেন। আচ্ছা, ধরুন এটি একটা প্রজেক্ট, যেমন প্রজেক্ট হতে পারে, কোনো সমস্যা নেই, যে কয়েকটা ছবি থাকবে আমার ওয়েবসাইটে, এতটুকু একটা প্রজেক্ট। দেখেন এই যে লেখাটা, এটা কি এইটা নাকি উপরেরটা কিন্তু বোঝা যায় না। এখানে কিন্তু বক্স দুইটা, একটা হচ্ছে বক্স, একটা হচ্ছে বক্স টু। এই যে একটা হচ্ছে বক্স, একটা হচ্ছে বক্স টু। এই যে বক্সতে ক্লিক করে আমরা বলে দেব যে মার্জিন বটম 20 পিক্সেল, এই যে ফাঁকা হয়ে গেল, কত সুন্দর। যে আপনি যদি চান যে এই যে ছবি থেকে এই লেখার দূরত্বটা আর একটু ইয়ে হবে, আমি কাজ করি, এই হোয়াইট এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেই, এবং এই যে এখানে যে হলুদটা আছে বক্স টু, এই হলুদটা ফেলে দিই, দিয়ে বলে দিই যে ইমেজ থেকে ক্যাপশনটা একটু দূরে থাকবে। তাহলে ইমেজটা কার, বক্স আইটেমের, তাহলে বক্স আইটেম আইএমডি, তাহলে মার্জিন কি হবে, বটম 10 পিক্সেল, তাই না? ফাইন, এটা হচ্ছে নতুন সিএসএস। নতুন সিএসএস নিলাম, নেওয়ার পর আমার যে আগের সিএসএস আছে, এই যে style.css, এখানে ক্লিক করব, করার পর এর নিচে এইটা কপি করে পুরোটাকে সিলেক্ট করে কপি করে আমি আবার style.css ফেলে দিয়ে এখানে নেব। আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন, পজ করে করে দেখবেন। দেখেন এই ছবিটা থেকে ক্যাপশনের দূরত্ব কত পিক্সেল, কিন্তু এটা একেবারে লেগে গেছে। সেটা যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে বলে দিতে হবে বক্স টু আইটেম আইএমজি, বক্স টু আইটেম আইএমজির মার্জিন বটম হবে 10 পিক্সেল, তাই না? আচ্ছা, 10 পিক্সেল একবার লিখে আসছে, আমরা আবার লিখছি, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এক্সএসএস কোনো সময় দুইবার লেখা যাবে না। আচ্ছা, এগুলো আমি পরে অ্যাডভান্স লেভেলে দেখাবো। দেখেন আমাদের ওয়েবসাইটটা কত সুন্দর হয়ে গেছে। এরকমভাবে এখানে 3টা নিয়েছেন, পরে 4টা নেবেন, পরে 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত নেবেন। নিয়ে আমাকে এভাবে করে আপনারা পাঠাবেন। আর কোনো রকম প্রবলেম ফেস করলে গ্রুপে পোস্ট দিবেন, আশা করি আপনি হেল্প পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে শুভকামনায় আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।